নারী এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করতে হলে শুধু জয় নয়, বড় জয় দরকার ছিল বাংলাদেশ নারী দলের। মালয়েশিয়ার বিপক্ষে ব্যাটারদের দাপুটে পারফরমেন্সের সৌজন্যে তা পেয়েছে নিগার সুলতানার দল। শ্রীলঙ্কার ডাম্বুলায় আগে ব্যাট করে মুর্শিদা খাতুন অধিনায়ক নিগার সুলতানার 50-তে বাংলাদেশ 2 উইকেটে 191 রান করে। আন্তর্জাতিক টি-20-তে এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। এর আগে 2019 সালে মালদ্বীপের বিপক্ষে 2 উইকেটে 255 রান করেছিল বাংলাদেশ। রান তাড়ায় মালয়েশিয়ার মেয়েরা বেশি দূর যেতে পারেননি। 20 ওভারে 8 উইকেট হারিয়ে 77 রান করেছে দলটি। 114 রানের বড় এই জয়ে নেট রান রেট বেড়ে যাওয়ায় নিশ্চিত হয়েছে শ্রীলঙ্কা থাইল্যান্ড ম্যাচের ফল যাই হোক না কেন বাংলাদেশ বি গ্রুপে সেরা দুয়ে থাকছেই। থাইরা লঙ্কানদের অবিশ্বাস্য রকম বড় ব্যবধানে হারিয়ে দিলে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়নও হয়ে যেতে পারে। গ্রুপ রানার্স আপ হলে বাংলাদেশ সেমিফাইনালে খেলবে ভারতের বিপক্ষে। রান তাড়ায় মালয়েশিয়া তাদের ইনিংসের শুরুতেই উইকেট হারিয়ে বিপদে পড়ে। প্রথম 2 ম্যাচে দলের বাইরে থেকে অভিজ্ঞ পেসার জাহানারা আলমের করা প্রথম ওভারের দ্বিতীয় বলে ওপেনার আইনা হামিজা হাশিম কাট বিহাইন্ডের ফাঁদে পড়েন। শেষ পর্যন্ত 20 ওভার খেলে 8 উইকেটে 77 রানে থামে মালয়েশিয়ার ইনিংস। বাংলাদেশ দলের ইনিংসের শুরুতে দিলারা খাতুন মেরে খেলেছেন মুর্শিদা খাতুন দেখে শুনে। তাতেই বাংলাদেশ পাওয়ার প্লেতে 50 রান পেয়ে যায়। দুজনের জুটিটা অবশ্য অবিচ্ছিন্ন ছিল ইনিংসের 8ম ওভার পর্যন্ত 65 রানের। মাহিরা ইজ্জাতি ইসমাইলের বলে পুল শট খেলতে গিয়ে স্কোয়ার লেগে ক্যাচ আউট হন দিলারা। তিনে নামা অধিনায়ক নিগার অবশ্য দিলারার শূন্যতা বুঝতে দেননি। আক্রমণাত্মক ব্যাটিংয়ে মাঝের ওভার রানের গতিটা প্রতি ওভারে 9-এর আশেপাশে রাখেন তিনি। ওদিকে 45 বলে 8টি বাউন্ডারিতে 50 পূর্ণ করেন মুর্শিদা। টানা 2 ম্যাচে এই মাইল ফলক পেরোলেন তিনি। মাইল ফলক স্পর্শ করার পর অবশ্য মুর্শিদাও রানের গতি বাড়িয়েছেন। নিগার অবশ্য শেষ পর্যন্ত টিকে ছিলেন। অভিজ্ঞ রোমানা আহমেদকে নিয়ে 18 বলে আরও 37 রান যোগ করেন তিনি। 34 বলে অর্ধশতক করে তিনি শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন 37 বলে 62 রানে। 167 স্ট্রাইক রেটের ইনিংসে সাজিয়েছেন 5টি 4 ও 2টি ছক্কায়।